ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নতুন দিনের শুরুতে যেতে নিন আপনার ভাগ্য কি বলছে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কেমন কাটবে আপনার আজকের দিন, এক নজরে দেখে নিন আপনার রাশিফল। আজ 18ই আগস্ট 2025 সোমবার, পঞ্জিকার সাময়িক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 1 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে কৃষ্ণা অষ্টমী তিথি, রাত্রি 9টা বেজে 8 মিনিট পর্যন্ত, তারপরে নবমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র, রাত্রি 8টা বেজে 45 মিনিট পর্যন্ত, তারপর নোহিনী নক্ষত্রের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ, সকাল 8টা বেজে 40 মিনিট পর্যন্ত, তারপরে কৈলবকরণ রাত্রি 9টা বেজে 8 মিনিট পর্যন্ত, তারপরে তৈতিলকরণ আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ, দুপুর 1টা বেজে 36 মিনিট পর্যন্ত, তারপরে ধ্রুবযোগের সূচনা হবে। আজকে সূর্যদেব উদিত হবেন সকাল 5টা বেজে 19 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 7 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রি 10টা বেজে 56 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল 11টা বেজে 42 মিনিটে, যেটা কিনা 19 আগস্ট পড়ে যাচ্ছে। আজকের শুভ সময় অমৃত যোগ সকাল 5টা বেজে 19 মিনিট থেকে সকাল 7টা বেজে 5 মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং দুপুরে থাকবে 12টা বেজে 9 মিনিট থেকে দুপুর 2টো বেজে 47 মিনিট পর্যন্ত। আজকে রয়েছে মহেন্দ্র যোগ দুপুর 2টো বেজে 47 মিনিট থেকে বিকেল 4টে বেজে 32 মিনিট পর্যন্ত। আজকের অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 42 মিনিট থেকে দুপুর 12টা বেজে 33 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 6টা বেজে 54 মিনিট থেকে সকাল 8টা বেজে 30 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ড কাল সকাল 10টা বেজে 5 মিনিট থেকে সকাল 11টা বেজে 41 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে গুলিক কাল দুপুর 1টা বেজে 17 মিনিট থেকে দুপুর 2টো বেজে 52 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ পার্বণ এবং উৎসব, আজ ভাদ্র মাসের সূচনা হচ্ছে। এই দিনটি সিংহ সংক্রান্তির পরের দিন। মিথুন রাশি জেমিনি, 18ই আগস্ট 2025 সোমবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ গ্রহের অবস্থান অত্যন্ত শক্তিশালী। এটি আপনার যোগাযোগ, বুদ্ধি এবং তর্ক শক্তিকে বাড়িয়ে তুলতে চলেছে। রবির অবস্থান আপনার আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি করবে এবং চন্দ্রের প্রভাব আপনার দৈনন্দিন কাজ এবং স্বাস্থ্যের দিকে মনোযোগ আকর্ষণ করবে। গ্রহের এই মিশ্র অবস্থান আপনাকে আজ ব্যস্ত রাখবে এবং আপনাকে বুদ্ধিদীপ্ত প্রকৃতিতে প্রকাশিত করবে। কেমন কাটবে এই দিনটি আপনার জন্য যোগাযোগ এবং বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল থাকবে। আপনার চমৎকার কথাবার্তা এবং উপস্থিত বুদ্ধি দিয়ে আপনি যে কোনো জটিল পরিস্থিতি সহজেই সামাল দিয়ে তুলতে পারবেন। একাধিক কাজ একসাথে করার প্রবণতা আজকে বাড়তে পারে, তবে মনকে শান্ত রেখে একটি একটি করে কাজ শেষ করার চেষ্টা করুন। নতুন কিছু শেখা বা জানার প্রবল আগ্রহ আজকে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? কর্মক্ষেত্রে আপনাদের যোগাযোগ দক্ষতা বিশেষভাবে কাজে লাগবে। মিটিং, প্রেজেন্টেশন বা ক্লায়েন্টের সাথে আলোচনায় আপনি সফলতা পাবেন। নতুন কোনো ধারণা বা পরিকল্পনা পেশ করার জন্য দিনটি বেশ উপযুক্ত। সহকর্মীরা আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করবে, তবে অফিসে রাজনীতি বা অপ্রয়োজনীয় তর্ক থেকে আপনারা দূরেই থাকুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে এটি একটি চমৎকার দিন। যে কোনো বিষয় খুব দ্রুত আয়ত্ত করতে পারবেন এবং পড়াশোনায় গভীর মনোযোগ থাকবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে। বন্ধুদের সাথে আলোচনা বা গ্রুপ স্টাডি করলে বিশেষভাবে আপনারা লাভবান হতে চলেছেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি কেমন হতে যাবে? আর্থিক দিক থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ কাজে লাগবে। যোগাযোগ, লেখালেখি বা পরামর্শমূলক কাজ থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগে আজ ভালোভাবে বিচার বিশ্লেষণ করুন। হঠাৎ করে কোনো কিছু কেনার আগে দুবার ভাবুন, কারণ অপ্রত্যাশিত খরচের ঝোঁক দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি কেমন? প্রেমের সম্পর্কে কথাবার্তায় আজ মূল ভূমিকা পালন করবে। সঙ্গীর সাথে মন খুলে কথা বলুন, এতে ভুল বোঝাবুঝি দূর হবে। একটি ছোট ভ্রমণ বা একসাথে ভালো সময় কাটানোর সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সাথে আলাপ জমার সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে বুদ্ধিদীপ্ত এবং মজাদার কোনো ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারেন। হেলথ আজকের দিনে আপনাদের কেমন থাকবে? স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে, তবে মানসিক অস্থিরতার কারণে কিছুটা ক্লান্তি আসতে পারে। অতিরিক্ত চিন্তার কারণে মানসিক চাপের সৃষ্টি হতে পারে। ঘাড়, কাঁধ বা হাত সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সে ব্যাপারে আজকে সতর্ক থাকা জরুরি। মনকে শান্ত রাখতে প্রাণায়াম এবং হালকা সঙ্গীত শুনতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ। শুভ সংখ্যা 5। প্রতিকার, দিনটি শুরু করার আগে ভগবান গণেশজির পূজা অর্চনা করুন বা ওম গণপতয়ে নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার বুদ্ধি, স্মৃতিশক্তিকে বহুগুণে বাড়িয়ে তুলবে এবং সমস্ত বাধা দূর করবে। সবুজ রঙের রুমাল আপনার আজকের দিনে আপনাদের সাথে ক্যারি করতে পারেন। এটি আপনাদের জন্য ভালো ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 18ই আগস্ট 2025 সোমবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল 9:40 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর 3:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত 10:05 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল 3:50 নাগাদ। কলকাতার হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোর 2:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 8:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর 3টে নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত 9:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।